নমস্কার, অপর্ণা টেস্টি ওয়ার্ল্ডের সকল দর্শক বন্ধুদের জানাই অনেক অনেক শুভেচ্ছা। বন্ধুরা, আজকে নিয়ে এসেছি বাঁধাকপির দুর্দান্ত রেসিপি। তোমরা বাড়িতে হয়তো অনেকে অনেকভাবেই রান্না করে খেয়েছো। আজ আমি একটু অন্যরকম করে বাঁধাকপির ভর্তার রেসিপি করব। চলো তাহলে দেখা যাক আমি কিভাবে বাঁধাকপির রেসিপি করব। তার জন্য আমি প্রেসার কুকারে জল দিয়েছি, দিয়ে কিছুটা পরিমাণ বাঁধাকপি এবং 10-12 কোয়া রসুন দিলাম, আর দিলাম একটা ছোট সাইজের টমেটো, দিয়ে সামান্য পরিমাণ মতো লবণ দিলাম, আর এর মধ্যে একটুখানি আমি সর্ষের তেল দিব। দিয়ে প্রেসার কুকারের ঢাকা চাপা দিয়ে আমি এই বাঁধাকপিরই 3 থেকে 4টে সিটি দেব। তো তার আগে প্রথমে আমি সর্ষের তেলটা আগে দিয়ে তারপর সিটিটা দেব। সর্ষের তেল দিলে কি হবে, এই বাঁধাকপিটা না একটু তেল তেলে টাইপের থাকবে, দেখতেও ভালো লাগবে, খেতেও কিন্তু অসাধারণ হবে। আর আজকের আমি এই রেসিপি করব সম্পূর্ণ সর্ষের তেলে। তো দেখো, প্রেসার কুকারটাকে ঢেকে দিলাম। এবার গ্যাস কিছুক্ষণ হাই রেখে দিয়ে যতক্ষণ না সিটি আসবে এইভাবে হাই রেখে দেব। তারপর এই যে সিটি চলে এলো, যখন সিটি বাজলো 4টে সিটি বাজার পর আমি গ্যাস বন্ধ করে রেখেছি। বন্ধ করে রাখার পর 10 মিনিট পর আমি এই প্রেসার কুকারের ঢাকনাটা খুলে ভিতরে যে বাঁধাকপিগুলো, টমেটো, রসুন রয়েছে সেইগুলো কিন্তু আমি একটা পাত্রে তুলে নেব। যেহেতু এগুলো গরম আছে, তো তার জন্য এই দেখো কতটা ভাপ উঠছে, আর বাঁধাকপিটা পুরো সম্পূর্ণ কিন্তু আমার সিদ্ধ কমপ্লিট হয়ে গেছে। আর এই যে জলটা থাকবে, এই জলটা কিন্তু আমি ফেলবো না, যেহেতু এর মধ্যে তেল লবণ দেওয়া আছে, শুধু শুধু নষ্ট করব না। তো এই জলটাও আমি দিয়ে রান্না করব। তো দেখো, বাঁধাকপিটাকে আগে জলের থেকে আলাদা করে তুলে একটা পাত্রে রেখে দেবো। আর রসুনগুলো, বাঁধাকপিগুলো একদম নরম হয়ে গেছে। তো যাই হোক, এবার এটা ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করব। তারপরে এইগুলোকে একটুখানি হালকা চাকু দিয়ে আমি এই যে ঠান্ডা একটু হওয়ার পরেই একটু চাকু দিয়ে কেটে নিচ্ছি, যেহেতু এটা একেবারে সফট হয়েছে। দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। তো এইভাবে প্রত্যেকটা মানে টুকরো টুকরো করে নেব। আর টমেটোটাকে উপরের যে খোসাটা সেটাও আমি ছাড়িয়ে নেব। তোমরা চাইলে এখানটায় এই বাঁধাকপি জলের মধ্যে লঙ্কাও দিতে পারো। তো আমি লঙ্কা এইভাবে না দিয়ে অন্যভাবে দেবো, তাই আমি লঙ্কা দিইনি। তো দেখো, টমেটো সব কিছু নরম হয়ে গেছে। এবার এইগুলোকে আমি ঠান্ডা করার জন্য একটু ফ্যানের নিচে রেখে দিলাম। যখন ঠান্ডা হবে তখন আমি এটাকে মিক্সি গ্রাইন্ডে একটু ঘুরিয়ে নেব, যেহেতু বাঁধাকপির ভর্তা, আর ভর্তা রেসিপিতে একটু বাটা গোটা হলে বেশ ভালোই লাগে। আর তোমরা চাইলে এটা শিলপাটায় বাটতে পারো। তো আমি এই যে মিক্সি গ্রাইন্ডে একটু গ্রাইন্ড করে নিলাম, পুরো সম্পূর্ণভাবে গ্রাইন্ড করে নিয়েছি। আর এই দিকে আরেকটা কড়াইতে সরষের তেল দেবো। কড়াই বসিয়ে দিয়ে গ্যাসে আমি পরিমাণ মতো সরষের তেল দিলাম। আর এই ভর্তাটা সম্পূর্ণ করা হচ্ছে সরষের তেলে। আর বন্ধুরা, তোমরা তো সকলেই জানো ভর্তা মানেই সরষের তেল। তারপর তেলটা গরম হলে দিলাম কিছুটা গোটা সাদা জিরে গোটা, আর কিছুটা হচ্ছে কালো জিরে। দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছি, আর 4টে কাঁচা লঙ্কা মাঝখানে একটু হাফ চিড়ে রেখেছি। এইভাবে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলেও কিন্তু বেশ ভালোই লাগে। যেহেতু বাচ্চারাও খাবে, তাই আমি আর লাল লঙ্কা ব্যবহার করলাম না, হালকা মানে ঝাল করব সেই কারণে। তো পেঁয়াজটাকে একটু ভালো করে আমি ভেজে নিলাম। নেওয়ার পর ওই যে বাঁধাকপির যে বাটাটা আমি করে রেখেছি মিক্সি গ্রাইন্ডে, সেটা ঢেলে দিলাম। আর ওই মিক্সি গ্রাইন্ডের জার ধুয়ে সেই জলটাও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। দেওয়ার পর কালারটা কিন্তু পুরো চেঞ্জ হয়ে যাবে। আর এইভাবে কম ঝাল দিয়ে যদি বাঁধাকপির ভর্তা বানানো হয়, আর বাঁধাকপিটা কিন্তু মিষ্টি মিষ্টি লাগে, তখন খেতেও কিন্তু বেশ ভালো লাগে। বাচ্চারা কিন্তু অনেক সময় বাঁধাকপি খেতেই চায় না। তো যারা বাঁধাকপি খেতে চায় না, বাচ্চা কেন, অনেকে বড়রাও খেতে চায় না, তবে বাচ্চারা বিশেষ করে বাঁধাকপি খেতে চায় না, এইভাবে যদি বাঁধাকপির ভর্তা বানানো হয়, রুটি কিংবা ভাতের সঙ্গে একটু হালকা মিষ্টি মিষ্টি লাগবে। চিনি না দিলেও বাঁধাকপি বাচ্চারা কিন্তু ভীষণ ভালোবাসবে খেতে। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো, বাঁধাকপিটাকে আমি একটু লো ফ্লেমে একটু ভেজে নিলাম যে ভর্তাটা। তো জলটা পুরো শুকিয়ে গেছে, আর এই যে বাঁধাকপি থেকে তেল ছাড়তে শুরু করেছে। আর দেখে কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা, ভাত, রুটি, তরকারি, পরোটা সব কিছুর সঙ্গে জাস্ট ওয়াও। আমি কিন্তু আর কোনো মশলা ব্যবহার করিনি, একবারে সিম্পলভাবে বাঁধাকপির ভর্তা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম।
যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং একটা কমেন্ট করে আমাকে জানিয়ে যাবে। তোমাদের এই রেসিপিটি ভালো লাগলে বাড়িতে একবার হলেও ট্রাই করতে পারো। আশা করি যারা খায় না বাঁধাকপি তারাও কিন্তু চেটেপুটে খাবে। তো বন্ধুরা, কমপ্লিট করে আমি সার্ভ করে তোমাদের একটা পাত্রে দেখাচ্ছি। দেখো দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে, একদম সফট আর খেতেও খুব সুন্দর লাগে। একবার হলেও বাড়িতে তোমরা আমার মতো করে এইভাবে বাঁধাকপির রেসিপি বানিয়ে দেখতে পারো। আশা করি বাড়ির সকলেই খুব পছন্দ করবে। তো আজকের রেসিপিটি এই পর্যন্তই, পরবর্তীতে দেখা হবে, টাটা।